বন্ধুরা, আমি তুলি। আমার সাধারণ রান্নাঘরে তোমাদের জানাই আমন্ত্রণ। আজ আমি করব মাছের তেল দিয়ে একটা রেসিপি। এটা রুই মাছের তেল, সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলটা প্রচুর টাটকা, মানে একদম টাটকা মাছের তেল। দেখেছো কত ভালো। চলো এটা দিয়ে কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো। এই দেখো, এখানে আলু বেগুন কেটে নিয়েছি, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আদা জিরা রসুন টমেটো শুকনো লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি, সামান্য মশলা করছি, দেখতেই পাচ্ছ পরিমাণে কম। আর একটা টমেটো কেটে নিয়েছি। চলো এই দিয়ে বানাবো আমি মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেখতে পাচ্ছ তেলটা খুব একটা বেশি দিইনি, আমি সামান্যই দিয়েছি। দিয়ে যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। সব বন্ধুদের বলছি পুরো ভিডিওটা ওয়াচ করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ওটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ, দিয়ে আবারও ভাজা ভাজা করব। যারা মাছের তেল খেতে পছন্দ করো না, তাদের যদি এইভাবে একটা চচ্চড়ি করে দেওয়া যায়, তারাও নিমেষে খেয়ে নেবে। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা থাকলে পরে আর অন্য কিছু প্রয়োজন হবে না। আমার তো ভীষণ প্রিয়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একটু জল ব্যবহার করব না এই চচ্চড়িটায়। আমি গ্যাসটা একদম স্লো করে রেখেছি, দিয়ে ভাজা করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে আলুটার সাথে আবার বেশ সুন্দর কষিয়ে নেব। আর এই যে ফেলে রেখেছি বেশ খানিক কাঁচা লঙ্কা, ওগুলোও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই কারণেই। এবার দিয়ে দেবো এই যে মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে আলুটাকে বেশ সুন্দর আবার ভালো করে কষবো। একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবার কষবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে গ্যাস আমার কমানোই আছে। দিয়ে একটু নরম হয়ে যাবে কষানো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3 মিনিট গ্যাস কমিয়ে ওটাকে রাখবো। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, বেশ 3 মিনিট বাদে দেখো, দেখেছো তরকারি কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর তেল ছেড়ে দিয়েছে একদম, মাছের তেলগুলো গলে গেছে, দেখেছো কত তেল। এবার আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সামান্য জলও ব্যবহার করিনি। দেখো আলুগুলো কত সুন্দর গলে গেছে, বারবার স্লিপ কেটে যাচ্ছে কিন্তু, এই দেখো দেখেছো। তো আমার মাছের তেল দিয়ে আলু বেগুনের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা কে কে পছন্দ করো মাছের তেল, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যে সমস্ত বন্ধুরা মাছের তেল খেতে পছন্দ করো না, অবশ্যই এইভাবে একটা রেসিপি করে খাবে, দেখবে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করে যেও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক আনন্দ দেয়, আরও এগিয়ে যেতে সাহায্য করে। দেখো রেডি হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমার সকল বন্ধুদের যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।